আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এখন হয়েছে দুপুরবেলা 3:30টার মতো বাজছে, মানে দুপুরও না বিকেলও না। তো রেডি হয়েছি, আমার ভাইয়ের বাসায় যাব। তো আমার ভাইয়ের বউ অসুস্থ, এই জন্য আর ওরে দেখার জন্য আর কি যাব। তো আমার ভাইয়ের বাসায় চলেন, আপনারাও আমার সাথে রুগী দেখে আসি, সবাই মিলে চলেন। তো এই যে আমরা রওনা দিয়ে দিচ্ছি, তো বের হয়ে পড়ছি বাসা থেকে। এখন আছি কমার্স কলেজের সামনে। তো আমার ভাইয়ের বাসা হয়েছে গাজীপুর বড় বাড়ি। তো আমার ভাইয়ের বউ আবার বৃহস্পতিবার রাত্রে অসুস্থ হয়ে পড়ছে, মানে পেটে ব্যথা। তো ডাক্তার দেখাইছে পপুলারে, পরে ওইখানে আর কি মানে টেস্টের পরে ধরা পড়ছে যে অ্যাপেন্ডিক্সের সমস্যা হয় না, ওইগুলো হয়েছে। তো যাই হোক, ওখানে ডাক্তার দেখানোর পরে তারপর আর কি ওরে কি আপাতত সুই লেগছে, মানে প্রতিদিন ইঞ্জেকশন দিতে হয় 2টা, সকাল বিকেল। তো এইগুলাই আপাতত চলতেছে। এখন ডাক্তার বলছে এতেই নাকি আল্লাহ রহমতে কমবে। তো আল্লাহ রহমতে কমলেই ভালো। তো সবাই দোয়া করেন ওর জন্য, যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। একটা মেয়ে আছে, বাবুটা ছোট। তো সমস্যা আসলে, যখন যে সমস্যা হয় আসলেই সমস্যা। তো আমরা সবাই সবার জন্য দোয়া করব, যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে, যার যার ফ্যামিলি নিয়ে যেন ভালো থাকতে পারে। তো এটাই হচ্ছে আমাদের সবার জন্য শুভ কামনা। তো সবার জন্য শুভ কামনা রইল। আমরা এই যে যাইতেছি, তো আমরা যাইতে থাকি। হেলদি ফ্যামিলি। পরিবেশটা অনেক সুন্দর। রাস্তার দুই সাইডে গাছ, সুন্দর ফুলের গাছ, সেই সুন্দর। রাস্তাটা একদম ফাঁকা। এটা হয়েছে খিলক্ষেত না? হ্যাঁ, খিলক্ষেত মনে হয়। খিলক্ষেত কত রয়ে গেছি, ওই যে খিলক্ষেত লেখা, অথচ এখন খিলক্ষেতই চিনি না। খিলক্ষেত, হ্যাঁ বন্ধ। খিলক্ষেতে মানে খিলক্ষেতটা একদম ভুলে গেছি। এই যে রাজুক, যখন মানে যখন এই খিলক্ষেত থাকতাম তখন এই রাজুক দিয়ে শপিং করতাম। শপিং করতে একদিন ওই যে আমরা গেছিলাম, এই জায়গাতে তো আমার গোল্ডেন কালার শাড়িটা কিনছিলাম। সত্যি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। একদম রাইট। আমি জীবনের প্রথমবার দেখলাম। তাই? ওয়াও, তুমি আর কোনোদিন দেখো নাই? না, স্বপ্ন দেখছিলাম। এটা তো হয় না। দর জায়গা বাংলায় আছে, ইংলিশেও।
বিমান যে জায়গায় থাকে আমরা যাই না মাঝে মধ্যে ইয়ার ওই যেতে পাও নিয়ে বিমান থাকে। ওই যে লম্বা টাওয়ারের মার্কেটটা বিদেশি যত আইটেম আছে সব পাওয়া যায়। এটা মার্কেট মোবাইলটা গরম হয়ে গেছে। এক বস্তা চকলেট কিনতে পারছে বিদেশ দেশ। এত ঠেহা পড়ছে কিন্তু বাংলাদেশ যে চকলেট কিনা এরপরে দেইয়া কয়া লাগবে বিদেশ দেশি বিদেশের থেকে কম শান্তিতে আছি। হ্যাঁ 3 বেলা বউ লইয়া ঘুমান খান ঘোরেন আলহামদুলিল্লাহ, আবার বাচ্চা গো দেখেন, আবার বউ রাতের রান্না খান, আবার রাইতে যাই বউর মুখ দেখেন। হ্যাঁ তাহলে আবার বিদেশ যাম কিনবেন না ঘোড়ার ঘাস কাটতে। বিদেশ যায় কারা জানেন? যা বাচ্চা রাখা যারা একদম অভাবে থাকে কষ্টে থাকে তারা বিদেশ যায়। আমি তো কোনোদিনও বিদেশ যাওয়ায় একমত ছিলাম না, কোনোদিনও না। তারপর একটা হাজার যে পণ্ডিতি করছিল, পণ্ডিতি করে আমার 5 লাখ টাকা লস দিয়েছে। বিদেশ যাওয়ার একবার তাল নিয়েছিল মিম যখন হয়েছে তখন। কি আনছে? শালার বড় অসুখ দেখতে যাইবে, ম্যাঙ্গো নিয়েছে। পেয়ারা কত করে নিয়েছে? আমরা 1 কেজি নিই মজা করে পাশে। কে? আসসালামু আলাইকুম ভাই। গাজীপুরে ভাই। হ্যাঁ এখন লাগবো। তো বেড়ালো এগারো আমার এনে ঘন্টা 3 মতন সময় লাগবে। 2 ঘন্টা হইলো। আচ্ছা ঠিক আছে দেখেন তাইলে। তো এই যে আমরা বলতে বলতে এসে পড়ছি বাসার সামনে। আমার ভাইও থাকে একবারে মানে বড় বাড়ি, মেন রাস্তার পাশে গাড়িটা রাখবো এই জায়গায় আর কি, পার্কিং করে রাখা আমরা আসলে এই জায়গায় রাখি। আমরা আগেরবারও আসছিলাম তখন ভিডিও করা হয় নাই, আরও একদিন আসছিলাম তখন ওই জায়গায় গাড়িটা পার্কিং করে রাখি। তো এই যে মিমের বাবা গাড়িটা বন্ধ করে দিতেছে, তো গাড়ি এখানে থাকবে, আমরা আর কি যাব। ও তো অনেক অসুস্থ, মানে অনেক অসুস্থ বলতে ওই যে হাতে সুই দেয় সকাল বিকাল 2 বেলা, এই জন্য ক্যানোলা পরানো, রান্না বাড়াও করতে পারে না, এজন্য আমরা বাসা থেকে খাওয়া দাওয়া করে বের হয়েছি। তো যাতে এই জায়গায় রান্না বাড়ার ঝামেলাটা না করা লাগে। তো যাই হোক আমরা দেখি যাইয়া, খাওয়া দাওয়া তো বড় কথা না, অসুস্থ হয়েছে শুনে আমার খুবই খারাপ লাগতেছে। আমার ভাইয়ের মেয়েটা তো খুবই ছোট, ওরে খাওয়া দাওয়া সব কিছু পাশের মানে প্রতিবেশীরা করাই দিতেছে। তো যাই হোক এই জায়গায় আর কি আইসাই মিমের বাবা চাল ভাজা আর বাদাম ভাজা ওরা খাইতেছিল বিকেলবেলা বসে বসে, ওইগুলো আর কি হেও খাইতে অংশগ্রহণ করে গেছে। তো যাই হোক আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আজকের ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন, আর আমার ভাইয়ের বোর জন্য একটু দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এই যে দেখেন আমার বাড়ির মেয়েটা একদম তাকাই আছে। আসলে মা অসুস্থ থাকলে বাচ্চাদেরও ভালো লাগে না, ওরে খাওয়াইয়ে দেয়, তারপর গোসল করাই দেয় সব পাড়া মানে পাশের ফ্ল্যাটের অন্য ভাবিরা। যাই হোক তো সুস্থ হইলেই ভালো। 7 দিন আর কি শুইতেছে,
এমনিতে তো কোনো সমস্যা নাই, পেটে ব্যথা তো কমেই গেছে সুই দেওয়ার কারণে। আর হয়েছে এখন আর কি রান্নাবাড়া করতে পারতেছে না, ডাইন হাতে ক্যানোলা পরানো, আমার ভাই ছুটি নেছে, ওই রান্নাবাড়া করে যা পারে তাই। তো আল্লাহ হাফেজ।